যেই দুনিয়ার জীবনে তার যৌবনকালকে আল্লাহর ইবাদতে, আল্লাহর বিধান মোতাবেক, আল্লাহর হুকুমের ভিতরে কাটিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। কি বুড়া মানুষের কথা বলছেন না যুবকদের কথা বলছেন? আপনার কথা বলতেছেন? রাসূল কি তরুণদের কথা বলেছেন নাকি বৃদ্ধদের কথা বলেছেন? তরুণদের কি সম্মান, তরুণদের কি মর্যাদা! আমার ছাত্র ভাইয়েরা একটু কান খাড়া করে শুনুন। ইসলামের এই অগ্রযাত্রা, ইসলামের এই সুদিন আমাদের মতো তরুণ, আপনাদের মতো তরুণ যুবকদের রক্তের উপর দিয়েই ইসলাম এই পর্যন্ত এসেছে। সুবহানাল্লাহ। ইসলামের তরুণদের রয়েছে অনেক সোনালী অতীত, ঠিক কিনা বলেন? সোনালী ইতিহাস রয়েছে। তার মধ্যে আমি ছোট্ট একটা ঘটনা বলে আমার সামনে যাচ্ছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দ্বীনি মাজলিসে কথাবার্তা বলছেন। কথা বলতে বলতে নবীজির মুখ নিঃসৃত মহামূল্যবান কথাগুলো শোনার জন্য সমস্ত সাহাবায়ে কেরাম বিভিন্ন স্থান থেকে, যিনি যেখানে ছিলেন তিনি সেখান থেকে ছুটে এসে জায়গা মতো বসে গেলেন। সর্বশেষ একজন সাহাবী আসলেন, তরুণ যুবক সাহাবী, নাম হচ্ছে হযরতে জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবার শেষে তিনি আসলেন। বসার কোনো জায়গা নাই, যেই জায়গায় বসবেন সব ওই খালি জায়গাগুলো সবাই পূরণ করে ফেলেছেন। বসার জায়গা না পেয়ে তরুণ যুবক সাহাবী জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে থাকলেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টি পড়ে গেল সেই যুবক সাহাবীর দিকে। নবীজি বললেন, জারীর দাঁড়িয়ে আছে কেন? জারীর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বসার জন্য কোনো জায়গা নাই, জায়গা পাচ্ছি না। আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে নিজের গায়ের থেকে পবিত্র চাদর মোবারক খানা খুলে জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে নিক্ষেপ করে বললেন, জারীর, আমার চাদরটাকে বিছায়া চাদরের মধ্যে বসে পড়ো। ও আমার তরুণ, ও আমার যুবক, ও আমার ছাত্র ভাইয়েরা, একটু কান খাড়া করে শুনুন। রাসূল আমাদেরকে কি মর্যাদা দিয়েছেন, ইসলাম আমাদেরকে কি সম্মান দিয়েছেন, কোরআন আমাদেরকে কি মর্যাদা দিয়েছেন, একটু শোনার চেষ্টা করেন। হযরত জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরখানাকে হাতের মধ্যে পেয়ে মুখের মধ্যে নিলেন, চুমা খাইলেন, বুকের মধ্যে জড়ালেন। এরপরে বললেন, আকরামাকাল্লাহ, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর রাসূল, আপনি যেমন করে আমাকে সম্মানিত করেছেন, আল্লাহ আপনাকে সম্মানিত করুন। আপনার চাদরের মধ্যে বসবো? আপনি বিশ্বনবী, সুবহানাল্লাহ বলেন। আমার তরুণ যুবক ভাইয়েরা, আজ আছেন, আগামীকাল পর্যন্ত বাঁচার গ্যারান্টি আছে? আছে? এখান থেকে মোটরসাইকেল নিয়ে বেরিয়েছেন, বাবা বিদেশ থাকেন, অনেকদিন পর্যন্ত কান্নাকাটি করলেন, মায়ের পিছনে পিছনে মাকে জ্বালাতন করলেন, আব্বাকে বলেন না আমার জন্য একটা হুন্ডা কিনে দিতে? বলে না? নতুন মোটরসাইকেল রামগঞ্জ শোরুম থেকে কিনলেন, কিন্তু বাড়িতে আসা পর্যন্ত আপনার সুযোগ হয় নাই। এরকম হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? হয়েছে। এই জন্য নিঃশ্বাসটা চলে যাওয়ার আগেই এই হায়াতকে, যৌবনকালকে, তারুণ্যের শক্তিকে আমানত মনে করে আল্লাহর ইবাদতে লাগান। ইনশাআল্লাহ কিয়ামতের কঠিন মুসিবতের দিনে রাসূল বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ঠিকানা হিসাবে আরশ আযীমের নিচে জায়গা রাখবেন। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, 2 নম্বরে নবীজি বলেছেন, অসিহহাতাকা ক্বাবলা সুকুমি, অসুস্থতা আসার আগে সুস্থতাকে কাজে লাগাও। কি আসার আগে? অসুস্থতা আসার আগে সুস্থতাকে কাজে লাগাও। তোমার চাইতে কত তরুণ, তোমার চাইতে কত তরতাজা প্রাণ নোয়াখালী জেনারেল হসপিটালে বেডের মধ্যে জায়গা পাচ্ছে না, বারিন্দার মধ্যে শুয়ে আছে, আছে না নাই? তোমার চাইতে কত বড় বড় শক্তিশালী যুবকরা ফিজি হসপিটালে শুয়ে আছে, আছে না নাই? তোমার চাইতে কত তরুণ, কত তরতাজা প্রাণ ঢাকা মেডিকেল কলেজে শুয়ে আছে, কাতরাইতেছে, আছে না নাই? অতএব অসিহহাতাকা ক্বাবলা সুকুমিক, অসুস্থতা আসার আগে, হসপিটালে যাওয়ার আগে, বিছানার মধ্যে গড়াগড়ি করার আগে এই সুস্থতাকে আল্লাহর দেওয়া আমানত মনে করে আল্লাহর ইবাদতে লাগাও। কোন বেনামাজির পিছন দৌড়াইও না,
রাজি আছেন তো? নামাজের পিছনে থাকো। কার পিছনে? নামাজের পিছনে থাকো। 3 নম্বরে অগিনাকা কবলা ফাকরিক, দারিদ্রতা আসার আগে, দারিদ্রতা আসার আগে, অসচ্ছলতা আসার আগে সচ্ছলতাকে কাজে লাগাও। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বরে হলো ফারাগাকা কবলা শুগুলিক, ব্যস্ততা আসার আগে, পেরেশানি আসার আগে অবসর সময়কে কাজে লাগাও। এখন হাতে কাজ নাই, এজন্য বসে বসে হারাম জিনিস দেখছো। কিছুক্ষণ পরে যে তোমার এমন একটা সময় আসবে, এই সময়ের কত গুরুত্ব। মালাকুল মউত যখন মাথার কাছে আসবে বলবে ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। তখন তো তুমি আল্লাহর কাছে, তুমি তো আল্লাহর কাছে বলবে আমারে আর কিছু সময়টা দেন, আর কিছু সময় অবকাশ দিন। দেওয়া হবে? সর্বশেষ ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরণ আসার আগে পুরা জীবনকালকে, পুরা হায়াতকে কাজে লাগাও। আমার বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা আমার, এজন্য নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত নাকের মধ্যে আছে, দম যতক্ষণ পর্যন্ত আছে, হায়াত যতক্ষণ পর্যন্ত আছে, আল্লাহর গোলামি, আল্লাহর বন্দেগী, আল্লাহর দাসত্ব, আল্লাহর ইবাদত মানা, আল্লাহর হুকুম মানার সুযোগ ততক্ষণ পর্যন্ত আছে। নিঃশ্বাস চলে গেলে, হায়াত পুড়িয়ে গেলে আর নতুন করে আমল করার, নতুন করে দুনিয়ায় ফিরে আসার কোনো সুযোগ নাই। আছে? এজন্য আল্লাহর বান্দা আফসোস করবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হায়, যদি পরকালের জন্য কিছু করতাম। কোন কালের জন্য কিছু করতাম? আবার বলেন, কোন কালের জন্য? আফসোস, 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 যদি পরকালের জন্য কিছু জমা করতাম। 3 নম্বর আফসোস হলো সূরা আল হাক্ক, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। যখন আমলনামা দেওয়া হবে, ইমানদারের সামনের দিক থেকে ডান হাতে, আর বেঈমানের পিছনের দিক থেকে বাম হাতে, তখন এই আমলনামা দেখে হতাশ হয়ে যাবে, নিরাশ হয়ে যাবে। আমলনামা হাতের মধ্যে পাওয়ার পর বলবে, আফসোস, আফসোস, যদি আজকে আমাকে আমলনামা না দেওয়া হতো কতই না ভালো হতো। ইমানদারদের আমলনামা দেওয়া হবে কোন হাতে? আরো জোরে বলুন। আর বেঈমানের? আমরা কোন হাতে থেকে কোন হাতে পেতে চাই? একটু হাতটা আল্লাহর একটু দেখায়। মাশাআল্লাহ, আল্লাহ তুমি হাতটাকে কবুল করো। আমিন। হাত উঠানোটা মূল কথা না, এখানে যদি অন্তত একটু ঈমানটাকে জাগ্রত করতে পারি, তাহলে আগামী বছর, আগামী মাহফিল পর্যন্ত হয়তো আমল থাকবে। ঠিক কি না বলেন? সবাই আমলনামা ডান হাতে চাই কি চাই না? আল্লাহ কবুল করুন, বলি আমিন। কারণ ঈমানদার যারা, বেঈমানরা বলবে, আরে আমার জন্য আফসোস, যদি আমারে বাম, যদি আমাকে আজকে আমার আমলনামাটা না দেওয়া হতো। আর ঈমানদারকে যখন আমলনামা দেওয়া হবে, ডান হাতে আমলনামা পাওয়ার পরে সে আনন্দে উল্লসিত হয়ে যাবে। আনন্দে উল্লসিত হওয়ার পর বলবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাকে আমার পরিবারে পরিজনদের কাছে যাওয়ার সুযোগ করে দিন। আমি আজ আমার আত্মীয় স্বজন, আমার পিতামাতা, আমার স্ত্রী, আমার কলিজার টুকরা সন্তান, আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর কাছে আমি এই সুসংবাদটা দিয়ে আসি। সুবহানাল্লাহ। আর বেঈমানদেরকে যখন আমলনামা দেওয়া হবে, তারা কাউকে দেখানো তো দূরের কথা, বরং নিজেরাই লজ্জিত হয়ে, নিজেরা মাটি হয়ে যাওয়ার জন্য বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। যদি আমরা মাটি হয়ে যেতাম, যদি আমরা মাটি হওয়ার সুযোগ থাকবে। 4 নম্বর আফসোস হলো সূরাতুল ফুরকানের 28 নম্বর আয়াত কারিমার ভিতর আল্লাহ তাআলা বলেন, ইয়া লাইতানা, ইয়া লাইতানা আতা'নাল্লাহা ওয়া আতা'নার রাসূলা। আফসোস, বলেন কি? সবাই বলুন, আফসোস। ইয়া লাইতানা, ইয়া লাইতানা, আফসোস আমাদের জন্য, হায় আফসোস
যদি আমরা দুনিয়ার জীবনে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করতাম কতই না ভালো হতো। এখন আপনাদেরকে যে কথাগুলো শোনাচ্ছি এগুলো কি মোল্লার নাকি আল্লাহ আল্লাহ রাসূলের? এগুলা মানলে কি সফল নাকি ব্যর্থ? জোরে বলুন। অর্থাৎ আমার মূল কথা হচ্ছে একটাই, যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস আছে ততক্ষণ পর্যন্ত নেক কাজ করার আমল করার সুযোগ আছে। নিঃশ্বাস শেষ, আমল করার সুযোগ। সুতরাং আমরা কি মরার পর আফসোস করবো নাকি মরার আগে আফসোস করবো? আফসোস করবো। এই জন্য যদি সামান্য একটু নেক আমল চলে যায়, ছুটে যায়, একটা গুনাহ যদি হয়ে যায়, ইমানদার আফসোস করতে করতে পেরেশান হয়ে যায়। ঠিক কিনা বলে? আল্লাহ না জানি কিয়ামতের দিন আমারে এই ছোট্ট একটা ভুলের জন্য, ছোট্ট একটা গুনার জন্য আমার পাকড়াও করেন কিনা। ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, ৫ম নম্বর আফসোস হল, ৬ষ্ঠ নম্বর আফসোস হল সূরাতুল ফুরকানের ২৭ নম্বর আয়াতে কারিমার ভিতর আল্লাহ তাআলা বলেন, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আফসোস। বলেন কি আফসোস? আমি যদি দুনিয়ার জীবনে রাসূলের পথ অনুসরণ করতাম। কার পথ? জোরে বলুন, কার পথ? আমি যদি দুনিয়ার জীবনে রাসূলের পথ অনুসরণ করতাম, পদাঙ্ক অনুসরণ করতাম, তাহলে আজ আমাকে আফসোসকারীদের দলে শামিল হওয়া লাগতো না। আমি যদি দুনিয়াতে জুলুম না করতাম, আমি যদি দুনিয়াতে গুনাহ না করতাম, আমি যদি দুনিয়াতে মানুষ খুন না করতাম, আমি যদি কারো জায়গা জমি দখল না করতাম, আমি যদি ইফতিজিং না করতাম, আমি যদি মাদক সেবন না করতাম, আমি যদি আমার পিতা মাতার সাথে খারাপ আচরণ না করতাম, তাহলে আজ এই হাসরের ময়দানে আমাকে আফসোসকারীদের কাতারে শামিল হওয়া লাগতো না। ঠিক কিনা বলে? ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আফসোস আমার জন্য, দুর্ভোগ আমার জন্য, হতাশ আমার জন্য, আমি যদি দুনিয়ার জীবনে সেই রাসূলের পথ অনুসরণ করতাম, যে রাসূলের পথ অনুসরণ করলে, যে রাসূলের অনুকরণ করলে, আনুগত্য করলে দুনিয়াও সফল, আখিরাতও সফল। ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে শুধু একাই রাখবেন না, বরং এমন জান্নাতে আল্লাহ তাকে মেহমান বানাবেন, যেই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ প্রাপ্ত প্রথম শ্রেণীর, প্রথম ক্যাটাগরির জান্নাতি মেহমান নবী এবং রাসূলরা থাকবে। জান্নাতের মধ্যে পরকালে নবী রাসূলদের সাথে থাকতে রাজি আছেন তো? সবাই রাজি আছেন? হাত নামান। পরকালে নবী রাসূলদের সাথে জান্নাতে থাকতে হলে দুনিয়ার জীবনে নবী রাসূলদের পথ অনুসরণ করা লাগবে। সব কথার মূল কথা হলো এটা, আপনি যদি পরকালে জান্নাতে যেতে চান, তাহলে এই দুনিয়ার সমাজটাকেও জান্নাতি বানাবার চেষ্টা করতে হবে। আপনি যদি নবী রাসূলদের সাথে জান্নাতে থাকতে চান, তাহলে মরার আগে মৃত্যু পর্যন্ত পুরো জীবনটাকে নবী রাসূলদের আদর্শের ভিতরে আপনাকে কাটাতে হবে। ঠিক কিনা বলে? আর না হলে কিন্তু ওই যে আফসোস লীগ, কি লীগ? আরো ধরে বলুন। আমাদের দেশে বিভিন্ন রকম আছে, প্রজন্ম লীগ, ছাত্র লীগ, আমি এদেরকে ছাত্র বলি না, সন্ত্রাসী লীগ। ঠিক কিনা বলে? হাতুড়া লীগ আছে না নাই? টোকাই লীগ, হেলমেট লীগ, গার্মেন্টস লীগ, এরপরে কয়েকদিন আগে বাইরে এসে আনসার লীগ। ঠিক কিনা বলে? এক
একবার এক এক সূরতে আসে, দেখি কিছু করতে পারি কিনা। যতই চেষ্টা করো মনু, আর রাস্তায় দাঁড়াবার সুযোগ দেওয়া হবে না। ঠিক কিনা মুসলমান? যেই সূরতে আসে না কেন কোনো লাভ হবে না। এখন তোমাদের সময় হলো আফসোসের সময়। দীর্ঘ 16টা বছর যদি তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান মোতাবেক চলতে, দীর্ঘ 16টা বছর যদি তোমরা দেশের মানুষকে শান্তিতে ঘুমাতে দিতে, দীর্ঘ 16টা বছর যদি তোমরা গুম না করতে, খুন না করতে, অত্যাচার না করতে, দর্শন না করতে, লুটপাট না করতে, তাহলে এখন তোমাদেরকে আফসোসকারীদের কাতারে শামিল হওয়া লাগতো না। এখন তোমরা আফসোস করবে। কি করবে? আফসোস করবে। আর যারা 16টা বছর পর্যন্ত সীমাহীন জুলুম নির্যাতনের মধ্যে, নিষ্পীড়নের মধ্যে দিন কাটিয়েছে, ওরা কি এখন আফসোস করে নাকি আনন্দ করে? আনন্দ করে। একটু জিকিরের সাথে সামনের দিকে খালি জায়গাগুলো পূরণ করুন। হুজুর চলে আসতেছেন, আমার সময় শেষ। একটু জিকির করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনাদের কষ্ট হচ্ছে? সবাই জাগ্রত আছেন তো ইনশাআল্লাহ? জাগ্রত শুধু মাহফিলে আছেন, মাহফিল থেকে চলে গেলে ঘুমিয়ে যাবেন? অবশ্য ঘুমাবেন। এই ঘুম কিন্তু সেই ঘুম না। স্বৈরাচাররা যেন নতুন করে আবার মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, এজন্য সদা সর্বদা জাগ্রত থাকতে রাজি আছেন তো সবাই? কারা কারা রাজি আছেন? আব্দুল আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুন। সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে, ঠিক কিনা বলেন? নতুন করে আজকে দেশের লক্ষ কোটি তরুণ তরুণী, যুবক যুবতীদের চরিত্র নষ্টকারী এমন কিছু ব্যক্তিকে এখন উপদেষ্টা পরিষদের সুযোগ দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? যাদের সাথে স্বৈরাচারদের ওতপ্রোত সম্পর্ক, ওতপ্রোতভাবে যারা স্বৈরাচারদের প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা তাদেরকে মদত দিয়েছে, এখন নতুন করে আবার তাদেরকে উপদেষ্টা পরিষদের মধ্যে সুযোগ দেওয়া হয়েছে। আমরা তাদের বহিষ্কার চাই, আমরা তাদেরকে এখানে দেখতে চাই না। ইনশাআল্লাহ। বিশেষ করে ফারুক, নাট্যকার, অভিনেতা, লক্ষ কোটি তরুণ তরুণীদের পথ ভ্রষ্টকারী, চরিত্র নষ্টকারী এই অসভ্যকে আমরা উপদেষ্টা পরিষদে দেখতে চাই না। রাজি আছেন মুসলমান? নিজের বউকে দিয়ে ব্যবসা করায়, ঠিক কিনা বলেন? যারা, যে ব্যক্তি নিজের বউকে দিয়ে ব্যবসা করায়, এই লোক আমার এই 90% মুসলমানের বাংলাদেশে উপদেষ্টা হওয়ার যোগ্য নয়। সম্মানিত সুধী মণ্ডলী, মানুষ মৃত্যুর পরে 9টা আফসোস করবে, কয়টা? আর মরার আগে করবে একটা। মরার আগে কয়টা? তাও নিঃশ্বাস চলে যাচ্ছে যাচ্ছে, তাও নিঃশ্বাস চলে যাচ্ছে যাচ্ছে, ঠিক এই মুহূর্তে আফসোস করবে, কিন্তু সুযোগটা হবে। আমি আপনাদের সামনে বিশ্ববরেণ্য, বিশ্বনন্দিত কালামে মাজিদ, আল্লাহ রাব্বুল আলামিনের নাযিলকৃত আসমানি কালাম কোরআনুল কারীমের 63 নম্বর সূরা আল মুনাফিকুনের 10 এবং 11 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব فأصدق وأكن من الصالحين। কার কথা? وأنفقوا مما رزقناكم। আমরের সিগা আল্লাহর পক্ষ থেকে সরাসরি আদেশ। আল্লাহর পক্ষ থেকে কি আদেশ নাকি অনুরোধ? আদেশ। وأنفقوا,
তোমরা ব্যয় করো। আমরা আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ আমরা কিসের থেকে ব্যয় করব, কোথায় থেকে খরচ করব, কোথায় থেকে দান সদকা করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা তোমাদের বাপ-দাদার সম্পত্তি থেকে ব্যয় করার দরকার নাই, দান সদকা করার দরকার নাই, বরং আমি আল্লাহ তোমাদের রিজিক দান করেছি। আমি আল্লাহ নিজের অনুগ্রহে, নিজের দয়ায়, নিজের মায়ায় তোমাদের টাকা পয়সার মালিক বানিয়েছি, ধন সম্পদের মালিক বানিয়েছি। আমার দেওয়া অনুগ্রহ, আমার দেওয়া সম্পদ থেকে তোমরা ব্যয় করো, সদকা করো, দান করো। যেরকম সুবহানাল্লাহ। এই যে জায়গা, জমিন, ধন সম্পদ, এগুলো কি আমাদের নাকি আল্লাহর দেওয়া? জোরে বলেন। এই জমিন কিয়ামত পর্যন্ত থাকবে। দুনিয়ার সৃষ্টির সূচনা লগ্ন থেকে আজও পর্যন্ত আছে। এই জমিনের মালিক, দলিলের মধ্যে আমার বাবার নাম ছিল, ঠিক কিনা বলেন? আমার বাবার আগে আমার দাদার নাম ছিল, দাদার আগে তার বাবার নাম ছিল, এইভাবে করে আদম আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেকের নাম ছিল। দলিলের মধ্যে নামের পরিবর্তন হয়েছে, কিন্তু জমিনের জায়গা এখনো আছে না? জায়গা কিন্তু জায়গার মধ্যে, শুধুমাত্র দলিলের মধ্যে নামের পরিবর্তন হয় কিনা বলেন? এক সময় এই পুরো এলাকার মধ্যে হয়তো একটা বিল্ডিং ছিল না, সবগুলো টিনের ঘর ছিল। আবার এমন এক সময় ছিল যখন কোনো টিনের ঘর ছিল না, সবগুলো সোনের ঘর ছিল, ঠিক কিনা বলেন? আজ আমাদেরকে বিল্ডিং এর মালিক বানিয়েছেন কে? ব্যবসা প্রতিষ্ঠানের মালিক বানিয়েছেন কে? জায়গা জমিনের মালিক বানিয়েছেন কে? ওই আল্লাহ এই কথাটাই বলছেন, তুমি তোমার বাপের সম্পদ থেকে দিও না, তুমি তোমার দাদার রেখে যাওয়া সম্পদ থেকে দিও না, বরং মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমারে যেটা দিছি সেটা থেকে আমার রাস্তায় দান করো। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করবেন, আল্লাহ কখন দিব, কোন সময় দান করব? আল্লাহ রাব্বুল আলামিন জবাবটা দিয়ে দিচ্ছেন। একই আয়াতের মধ্যে প্রশ্ন, একই আয়াতের মধ্যে জবাব। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মরণ আসার আগে নাকি মরণ আসার পরে? জোরে বলে। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মরণ আসার আগে। তার কারণ হলো মরণের পরে তুমি আফসোস করবে, আল্লাহ যদি আমার একটু সুযোগ দিতা, ব্যাংকের মধ্যে 2 কোটি টাকা রেখে এসেছি, আল্লাহ গো পরকালের জীবনটা এত কষ্টকর, পরকালে এত বেশি আমলের প্রয়োজন, যদি জানতাম তাহলে ওই 2 কোটি টাকা থেকে 50 লক্ষ তোমার কোরআনের জন্য দিয়ে আসতাম, ঠিক না বলে? তার কারণ হলো ব্যাংকে যেটা রেখে আসলাম, ঢাকা শহরে ভিটামাটি রেখে আসলাম, দালান কোটা প্লট ফ্ল্যাট রেখে আসলাম, আজকে যখন কবরে আসলাম আমার সাথে তো একটা পয়সা আনতে পারলাম না, সব আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজনের জন্য রেখে এলাম। আমার দেশে মাঝে মাঝে এমনও দেখি, মাঝে মাঝে এমন সময় আমরা দেখি, বাবা মারা গেছেন, ব্যাংকের বড় কর্মকর্তা ছিলেন, শিল্পপতি ছিলেন, ব্যবসায়ী ছিলেন, বাবার লাশ দাফন দেওয়ার আগে ছেলে মেয়েরা ভাগাভাগি করছে, মারামারি করছে, কয় যে আগে টাকা ভাগ করো, জমি ভাগ করো, দোকান ভাগ করো, তারপরে দাফন হবে। বিশ্বাস করো, এরকম হয়েছে কি হয় নাই? লক্ষ্মীপুরে হয়েছে, 91 বছর বয়সী বাবাকে উঠানোর মধ্যে 24 থেকে 25 ঘন্টা পর্যন্ত লাশ না ধোয়া এই অবস্থায় ফেলে রেখেছে। ছেলে মেয়েরা ভাগাভাগি লাগছে, কয় যে লক্ষ্মীপুর শহরে মার্কেটের মধ্যে 2টা দোকান, কে কোনটা নিবে আগে ভাগ করো, পরে দাফন হবে। নাউযুবিল্লাহ বলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তুমি জীবিত থাকতে, তুমি বেঁচে থাকতে তোমারটা তুমি নিজ হাতে দান করো, কারণ তুমি যেটা দান করবে সেটা তোমার বাঁচার উসিলা হয়ে যাবে, বাঁচার কারণ হবে, ঠিক কিনা বলেন? এরপর আল্লাহ তাআলা বলছেন, ফায়াকুলা, সে বলবে, রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। কিছু কিছু মানুষ আছে যাদের মৃত্যুর সময় আসলে মালাকুল মউত যখন মাথার কাছে আসে, তখন সে বলে, হে আমার রব, হে আমার প্রতিপালক, হে আমার মালিক, হে আমার জীবনদাতা, মৃত্যুদাতা, আমার আরেকটু কেন সময় দিলেন না, আরেকটু সময় আমাকে কেন দেওয়া হলো না?
যদি আমাকে আরেকটু সময় দেওয়া হতো তাহলে আমি দান করে সদকা করে নেককারদের কাতারে শামিল হয়ে যেতাম। সুবহানাল্লাহ। এই কথাগুলো মানুষে বলবে, কে বলছে? মৃত্যুর সময় মালাকুল মউত যখন মাথার কাছে চলে আসবে, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা শিল্পপতি, টাকাওয়ালা, পয়সাওয়ালা তখন বলবে ফায়াকুলা রব্বি লাউলা, লাউ যদি, লাউ মানে কি? আফসোস আসে না নাই? আফসোস আসে না নাই? আছে। তাহলে মরার পরে মানুষ 9টা আফসোস করবে, মরার আগে আফসোস করবে কয়টা? সে আফসোসটা হলো, আল্লাহ কেন তুমি আমার আরেকটু সময় দিলে না? যদি সময় পাইতাম তাহলে আমি দান করে সদকা করে আমিও নেককারদের কাতারে শামিল হয়ে যেতাম। সুবহানাল্লাহ। আর বন্ধুগণ, সেই সময় যদি কেউ আফসোস করে, সেই সময় কেউ যদি দুঃখ প্রকাশ করে, তাহলে সুযোগ দেওয়া হবে নাকি? অতএব সেই সময়টা আসার পূর্বে, ওই কঠিন মুহূর্তটা আসার পূর্বে আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য কিছু দেওয়ার দরকার আছে না নাই? আজকের এই পশ্চিম করপাড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার আয়োজনে যে তাফসীরুল কোরআন মাহফিল, এই মাদ্রাসাতে প্রায় 200-র উপরে 250-র মতো ছাত্রছাত্রী আছে। অসহায়, গরিব, বঞ্চিত, অভাবী অনেক পরিবারের বাচ্চারা পড়াশোনা করে। প্রত্যেক বছর এরকম একটা মাহফিল ছিল। এই প্রত্যেক একটা মাহফিলের মাধ্যমে শহর থেকে, বন্দর থেকে আল্লাহর অনেক বড় বড় বান্দারা যখন আসে, ঈদের মতো একটা আনন্দ হয়। এই তাফসীরুল কোরআন মাহফিল উসিলায় কবরবাসীরা সওয়াব পায়, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা ঘরের মধ্যে একটা ঈদের আনন্দ উদযাপন হয়, হয় কিনা বলেন? এই মাদ্রাসার 200-250 ছাত্রের পুরো এক বছরের বেতন, তাদের থাকা খাওয়া, হেফজখানা আছে, সমস্ত ব্যয় এই তাফসীরুল কোরআন মাহফিল করার পরে যা থাকে তাই দিয়ে করা হয়, ঠিক কিনা বলেন? আমি আজকের এই বরকতময় আল্লাহর কোরআনের তাফসীর মাহফিলে আল্লাহর সে একজন সৌভাগ্যবান বান্দাকে চাই, যার জন্য হাজারো জনতাকে নিয়ে মালিকের কাছে দোয়া করব। আশা করি মালিক আমাদের দোয়াকে ফিরিয়ে দিবেন না। আমার ভাইয়েরা, করোনার সময় যমুনা গ্রুপের মালিক মারা গেছেন, গেছেন না? মারা গেছেন কিনা বলে? করোনা ভাইরাসের সময় বাংলাদেশের অনেক বড় বড় হাজার হাজার কোটি টাকার মালিকেরা মারা গেছেন। তাদের টাকা কোনো কাজে আসে নাই। কত বড় বড় রাজনীতিবিদেরা মারা গেছেন, তাদের রাজনীতি কাজে লাগে নাই। আল্লাহ তাআলা বলছেন, মরার আগে আমার কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য দিয়া যাও, তাহলে এটা তোমার জন্য অনন্তকালের সফরে কাজে লাগবে। আর প্রত্যেকটা মানুষ ইমানদার আফসোস করে বলবে, তারা, আল্লাহ বলছেন তাদেরকে চিন্তা করে দেখা উচিত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। কার কথা? আল্লাহ বলছেন প্রতিটি মানুষকে ভেবে দেখা উচিত, চিন্তা করে দেখা উচিত যে সে আগামী দিনের জন্য, অর্থাৎ মরে গেলেই তো আগামীকাল। আমি একটু আগে কি বলেছিলাম? জাগলে আগামীকাল, না জাগলে। তো সুতরাং আগামীকালের জন্য সে কি জমা করেছে? আপনাকে যে কবর রাখা, অন্ধকার কবরে, এই কবরটা আপনার জান্নাতের বাগান হবে। বাগান হওয়ার জন্য আপনি কি আমল করেছেন চিন্তা করার দরকার আছে না? ফেরেশতারা আপনার সাথে ভালো আমল করবে। কি এমন আমল করেছেন যে ফেরেশতারা আপনার সাথে ভালো আমল করবেন? কি এমন আমল করেছেন যেটার দ্বারা আপনার মিজানের পাল্লা ভারী হবে? কি এমন আমল করেছেন যার দ্বারা রাসূল আপনাকে হাউজে কাউসারে পানি দিবেন? কি এমন আমল করেছেন যার দ্বারা আল্লাহ আপনাকে আরশের নিচে জায়গা দিবেন? চিন্তার দরকার আছে না নাই? অতএব সেই চিন্তাটা পরকালে নাকি দুনিয়াতে? আল্লাহর একজন সৌভাগ্যবান বান্দাকে চাই যে বান্দা কোরআনের মাদ্রাসার জন্য 1 লক্ষ টাকা দান করবেন। আল্লাহর একজন সৌভাগ্যবান বান্দাকে এমন চাই যেই ভাইটা কোরআনের জন্য, হেফজখানার ছাত্রদের জন্য, হুজুরদের বেতনের জন্য, থাকা খাওয়ার জন্য, গরিব অসহায় বঞ্চিত ছাত্র ছাত্রীদের 1 বছরের ব্যয়বার মিটাবার জন্য 1 লক্ষ টাকা দান করবেন। প্রাণ করে তার জন্য দোয়া করব। আছেন কোনো ভাই? মাদ্রাসার কোমলমতি কোরআনের পাখিদের জন্য আমাদের গুনাহ আছে, তাদের কোনো গুনাহ নাই। ওরা আল্লাহর কোরআন তেলাওয়াত করে, ওরা আল্লাহর কোরআন শিখে এবং শেখাবে। আল্লাহর একজন বান্দাকে চায় যে ভাইটি মাদ্রাসাটার জন্য, আল্লাহর কোরআনের জন্য, ছোট্ট পাখিদের জন্য 1 লক্ষ টাকা দান করবে। আছেন কোনো ভাই?
প্রতিষ্ঠাতা, উনি মসজিদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং সভাপতি জনাব আবু তাহের সাহেব, আবু তাহের মোল্লা সাহেব, তিনি দিয়েছেন 1 লক্ষ টাকা। তাকবীর আসতে হবে নাকি জোরে হবে? 16টা বছর পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে তাকবীর দিতে পারেন নাই। তাকবীরের আওয়াজ শুনলে জালিমরা আমাদেরকে ঘর ছাড়া বাড়ি ছাড়া করেছে। অতএব 16 বছরের কাজ আদায় করবো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জনাব আলগাজ আবু তাহের মোল্লা সাহেব জীবনের বেলা ভূমিতে সে উপনীত হয়েছেন। আল্লাহর কাছে আমরা এখানে যারা এসেছি সবাই আল্লাহর বাছাই করা কোরআনের পাখি, ঠিক কিনা বলুন? এমন এমন মানুষগুলো কোরআনের তাফসীর শোনার জন্য এসেছেন যারা আল্লাহ রাসূলকে ভালোবাসে। আল্লাহর কাছে ফরিয়াদ করি, মালিক আমরা এত হাজার মানুষ তোমার বান্দার জন্য দোয়া করছি। আল্লাহ তুমি তোমার গোলামকে আল্লাহ মেহেরবানি করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতের সৌভাগ্যবান বান্দাদের কাতারে শামিল করে দিও। তার মা বাবার গুনাহ মাফ করে দিও। অসুস্থ মানুষ আল্লাহ তুমি দয়া করে সুস্থতার সাথে নেক হায়াত দারাজ করে দিও, বলি আমিন। যতকাল বেঁচে থাকবেন মাদ্রাসার মসজিদের কোরআনের উপকার হবে, ছোট্ট ছোট্ট বাচ্চাদের উপকার হবে। আল্লাহ তোমার দ্বীনের সাথে তুমি তোমার গোলামকে সুস্থতার সাথে হায়াত দারাজ করে দিও, বলি আমিন। আরেকজন ভাইকে 1 লক্ষ টাকা দিবেন। আরেকজন ভাইকে যাচ্ছি। হ্যাঁ কে? প্রত্যেক মাসে মোহতারাম আমাদের মুরব্বী জনাব আবু তাহের মোল্লা সাহেব একেবারে পুরা বছরে একটা দোকানের যত ভাড়া আসে সমস্ত ভাড়াগুলো তিনি মাদ্রাসার জন্য দান করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? মালিক তোমার কাছে ফরিয়াদ করছি আল্লাহ। 8 খোলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ তাআলা যেন কবুল করেন, বলি আমিন। আরেকজন আল্লাহর বান্দাকে চাই, যেই বান্দা কোরআনের জন্য, কোরআনের পাখিদের জন্য, মাদ্রাসার ব্যয়ভার মিটাবার জন্য, কোরআনের আলো চতুর্দিকে ছড়াবার লক্ষ্যে 1 লক্ষ টাকা দান করবে। আরেকজন ভাই, আল্লাহ তুমি একজন ভাইকে মেহেরবানি করে কবুল করে নাও। একজন ভাই দিবেন। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হইবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হইবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। ঠিক কিনা বলেন? একজন ভাইকে চাচ্ছি 1 লক্ষ টাকা দিবেন। আছেন? মাদ্রাসার জন্য 1 লক্ষ টাকা দিবেন। আচ্ছা 1 লাখ টাকা নাই, 50,000 টাকা দিবেন। একজন ভাই মাদ্রাসার জন্য 50,000 টাকা দিবেন। আজকের এই মাহফিলের অন্যতম বরকতময় মেহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শিক্ষানুরাগী জনাব আলহাজ আবুল কালাম আজাদ সাহেব, প্রত্যেক বছরের মতো আলমগীর হোসেন মুবারক সাহেব প্রত্যেক বছরের মতো এবারও আল্লাহর কোরআনের এই কারখানার জন্য, কোরআনের ছোট্ট ছোট্ট পাখিদের জন্য 50,000 টাকা দান করবেন। জোরে করে আমিন। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি মুহতারাম আলমগীর হোসেন মুবারক সাহেবকে কবুল করে নাও, দানের কবর সোনার মদিনায় পৌঁছে দাও। 50 কোটি টাকার বরকত আল্লাহ তুমি দান করো।
আল্লাহ তোমার কোরআনের ফাকিদের জন্য নিজের কষ্ট উপার্জিত পরিশ্রমের টাকা দিয়েছেন। দেশে অর্থনৈতিক অবস্থা কতটা সংকট আপনি আল্লাহ জানেন। এর ভিতরে আপনার বান্দাদের কলিজার ভিতরে আপনার কোরআনের ভালোবাসা, আল্লাহ এই কোরআনের ভালোবাসাকে নাদাতুল উসিলা হিসাবে কবরে হাসরে মিজানে ফুলসিরাতে কোরআনকে তাদের জন্য আল্লাহ বন্ধু বানায়া দিও। স্বামী স্ত্রীর জীবনে গুনাহগুলো মাফ করে দিও। মক্কা মদিনার মেহমান হওয়ার জন্য বারবার তৌফিক দিয়া দিও আল্লাহ। মা বাবা শ্বশুর শাশুড়ির জীবনে গুনাহগুলো মাফ করে দিও, সকলে বলি আমিন। আর একজন ভাই 50,000 টাকা দিবেন, আর একজন ভাই 50,000। আজকের মাহফিলের অন্যতম বরকতময় মেহমান, বিশিষ্ট সমাজসেবক, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আলহাজ আবুল কালাম আজাদ সাহেব। আলহাজ আবুল কালাম আজাদ সাহেব 50,000 টাকা দিলেন। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আবুল কালাম আজাদ সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করো। আল্লাহ তুমি 50 কোটি টাকার বরকত দান করো। দানের খবর সোনার মদিনায় পৌঁছে দাও। এত হাজার হাজার মানুষ আমিন আমিন বলে দোয়া করতেছে। আল্লাহ জানি না আর কার হাত আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ একজনের আমিনকে কবুল করে। 14 তারিখে উমরাতে যাবেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি মেহেরবানি করে তার হজটাকে সহজ করে দিও, যাবতীয় কাজ সহজভাবে আদায় করা তৌফিক দিও, বলি আমিন। আছেন কোন ভাই? আর একজন ভাই 50,000 টাকা দিবে আছেন? 50,000 টাকা একটু দিকে করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জিকিরের সাথে হুজুর আসতেছেন, খালি জায়গাগুলো পূরণ করুন, যাতে করে হুজুর আসলে আবার কষ্ট করে আপনাদেরকে বলা না লাগে। প্রত্যেকের সামনে যে খালি জায়গাগুলো আছে